শুধু আমার লেকচারটা শুনতে। এখন তোদের শতদ্রুদা আমাদের একজন, যার জন্য আমরা আজকে এখানে পৌঁছেছি। দুটো ইনস্ট্রুমেন্ট, সাগর স্যার এন্ড শতদ্রু ব্যানার্জি। আমরা 14 বছর ধরে স্ট্রাগল করছি। সেই শতদ্রুদা তোদের বলবে, অ্যান্ড দেন আই উইল টেক অ্যানাদার 10 মিনিটস অ্যান্ড দেন ডিনার। হ্যালো ব্রাদার্স, এখানে আজকে যা যা আলোচনার কথা ছিল তার অধিকাংশই হয়ে গেছে। আমি একটু ছোট্ট করে গল্প করবো তোমাদের সঙ্গে। তাদের সঙ্গে যারা পুরনো যারা আছে তাদের সঙ্গে তো বাইরে গল্প হচ্ছিল, আরো হবে। নতুন যারা এখানে আমাদের স্টুডেন্ট হতে চলেছো তাদের সঙ্গে কিছু কথা বলার আছে। আমরা জানি যে বিবর্তন বলে একটা সাবজেক্ট আমরা সবাই পড়েছি। একটা ছোট এককোষী প্রাণী থেকে আস্তে আস্তে সরীসৃপ, স্তন্যপায়ী, মানুষ হওয়ার আগে প্রাইমেটস, বাঁদর, তার থেকে মানুষ, বিবর্তন। নিয়ান্ডারথাল, ক্রোম্যাগনন, হোমো সাপিয়েন্স, সাপিয়েন্স, এই বিবর্তন হচ্ছে আমাদের। আমরা কি বিবর্তন করতে চাই, মানে আমরা আমাদেরকে কোন ফেজে বিবর্তিত করতে চাই, সেটা মনে হয় আমাদের সবাইকার একটা চিন্তার বিষয় হওয়া উচিত। আমার মনে হয় আমাদের মানুষ থেকে নিজেদেরকে স্বয়ং শিবে পরিণত করাটার যে প্রচেষ্টা, সেই দিকে আমাদের যাওয়া উচিত। অর্থাৎ বিবর্তনটা হওয়া উচিত মানুষ থেকে শিব। শিবের আরাধনা বলছি না, শিবকে পুজো করার কথা বলছি না, শিব হয়ে ওঠার কথা বলছি। আর এক্সাম্পল যদি দেখতে চাও, স্বয়ং শিব, স্বামী বিবেকানন্দ, তার লাইফ দেখো। ইভলভ টু শিব। কেন শিব? কারণ শিবের সম্বন্ধে যে গল্পগুলো আমরা জানি, পৌরাণিক কথাগুলো, সেগুলো পড়ে দেখো। দেবতা অসুরের মধ্যে দড়ি টানাটানি চলছে অমৃত পাওয়ার জন্য। অমৃত, যেটার জন্য সবাই প্রচন্ড লোভে থাকে। সেই অমৃতরই যদি আমরা পরিবর্তিত ফর্ম দেখি আজকের দিনে, পয়সা, নাম, যশ, খ্যাতি, সবাই ওটার জন্য দড়ি টানাটানি করছে। সবাই করছে, এভরিওয়ান, এভরি সিঙ্গেল ওয়ান। তোমাদের চারদিকে দেখো, তোমার বাড়ির পাশে দেখো, ইভেন ইন ইউর ফ্যামিলি, সবাই ওটার জন্য দড়ি টানাটানি করছে। আর সেই দড়ি টানাটানির ফলে কি উৎপন্ন হয়? পৌরাণিক কথায় আছে কালকূট বিষ। সেই বিষগুলো কি? আমরা চারদিকে যা দেখতে পাচ্ছি, বিশ্বাসঘাতকতা, লোভ, দুঃখ। সেটা কে নেবে? সবাই তো অমৃতর পেছনে ছুটছে, কে নেবে? একমাত্র আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডিং একজনকেই, যে বলছো সব অমৃত অমৃত, তোমরা বুঝে নাও ভাই। বিষ, তোমাদের কষ্ট হচ্ছে, ঢেলে দাও, জগতের যত বিষ আছে আমার গায়ে ঢেলে দাও। নীলকণ্ঠ, শিব। আমাদের প্রত্যেকের মনে হয় এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত, নিজেকে শিবে পরিণত করা। চারদিকের যত কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, যাবতীয় যা নেগেটিভিটি আছে, তোমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখো তো, তোমাদের কি সেই সাহস আছে যেটা তোমরা নিজেদের উপর নিতে পারো? একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে ভেবে দেখো। একটা সিচুয়েশন, কোনো একটা জায়গায় কোনো একজন নিরাপরাধ নিষ্পাপ বাচ্চা, সে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে, যে পয়েন্টে এক্ষুনি তার উপর একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, তুমি সেটা দেখতে পাচ্ছ। Do you have the courage to replace that person and place yourself in that point? আছে সাহস? একই রকম ভাবে কেউ একজন প্রচন্ড খিদের মধ্যে, তুমি কিছুটা খাবার খাচ্ছ, তোমার দিনটা ভালো যায়নি, হয়তো তুমি একটা সাইটে গেছিলে, সেই সাইটে তোমার খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, তুমি কোথাও খাবার দাবার পাওনি, দিনের শেষে একটুখানি খাবার পেয়েছো, প্রচন্ড খিদে পেয়েছে, যেটা তোমাদের মধ্যে অনেকে হয়তো ফেস করবে যারা সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টে থাকবে। ইউ উইল গেট টু এক্সপিরিয়েন্স দিস।
এবং সেই পয়েন্টে দিনের শেষে দেখলে যে স্টেশন থেকে তোমার ট্রেনটা ধরার কথা সেখানে আর একটিও খাবার দোকান খোলা নেই, তোমার কাছে একটু একটা শালপাতায় খাবার রয়েছে, ইউ আর গোয়িং টু ইট দ্যাট। সেই পয়েন্টে দেখলে তোমার পাশে একটি মানুষ রয়েছে যে খিদে প্রায় মৃতপ্রায়। ডু ইউ হ্যাভ দ্য কারেজ টু গিভ ইউর ফুড দ্যাট পারসন? যদি পারো তাহলে তোমরা শিব হওয়ার দিকে, স্বামীজিকে নিজের মধ্যে প্রকাশ করার দিকে এক পা করে এগিয়ে চলেছ। তাহলে তোমরা রামকৃষ্ণ মিশন থেকে সেই অনুভবটা নিয়ে বেরিয়েছ যেটা রামকৃষ্ণ মিশনের ছেলেদের মধ্যে থাকা উচিত, বা এই সমাজ রামকৃষ্ণ মিশনের ছেলেদের থেকে আশা করে। আজকে এখান থেকে যারা বেরোচ্ছ তারা কিছুদিন পরে যখন নিজেদের পরিচয় দেবে, তোমরা নিজেদেরকে পরিচয় কি হিসেবে দাও? ইঞ্জিনিয়ার হিসেবে। এটা একটা ভালো ব্যাপার। এটা ছাড়াও যেটা বলতে আমাদের বুকটা 10 হাত হয়ে ওঠে সেটা হচ্ছে আমরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। ইচ ওয়ান অফ আস। বলি তো বলার মতো আমরা কি করি? হ্যাভ ইউ কোয়েশ্চেনড ইয়োরসেলফ? বলার মতো আমরা কি করি বা কেন আমরা এই সম্মানটা পাওয়ার যোগ্য? অন্যরা তো আমাদের সম্মানের চোখে দেখে, এটা অন্য চোখে দেখে রামকৃষ্ণ মিশনের ছেলে। হোয়াট হ্যাভ উই ডান টু অ্যাচিভ দিস? হ্যাঁ, আমরা অনেক কিছু করেছি, সেগুলো প্র্যাকটিস ছিল, T20 ম্যাচ ছিল। কি কি করেছি? তোমরা সবাই প্রায় ম্যাক্সিমাম তোমরা ব্লাড ডোনেট করেছো, কিছু পাওয়ার জন্য করেছো, ফেসবুকে ছবি দেওয়ার জন্য করেছো, কলার তোলার জন্য করেছো, কি জন্য করেছো? ব্লাড ডোনেট করার পরে তোমার মনে হয়েছে যে আমি একটা ভালো কাজ করলাম, দ্যাট গুড ফিলিং, ওইটাই ভগবান, দ্যাট ইজ ডিভিনিটি, নাথিং এলস, ওটাই ভগবান। যখন তোমরা পুজোর সময়, যখন তোমাদের নিজেদের বিভিন্ন শপিং মল ঘুরে ঘুরে জামা কাপড় কিনে অন্যান্য জায়গার লোকজন দেখাচ্ছে, ফ্রন্ট করছে, বাহ আমি কত সুন্দর জামা কাপড় কিনলাম, তখন তোমরা ফুটপাথে যে বাচ্চাগুলি জামা কাপড় জোটেনি, যাদের কাছে পুজো নতুন কোনো দিন নয়, পুজো মানে একটু বেশি ভিক্ষা পাবো, ওই রকম আমাদের মতোই দেখতে, ওদের মতোই দেখতে ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাবা মার হাত ধরে প্যান্ডেল হপিং করবে, তাদের কাছে গেলে একটু বেশি ভিক্ষা পাবো, দিস ইজ দেয়ার পুজো। তাদের কাছে গিয়ে তাদেরকে সুন্দর জামা কাপড় পরিয়েছো কিসের জন্য? এগেন ফেসবুকে ছবি দেওয়ার জন্য না, তোমরা জানো কিসের জন্য। সেই সময় ওই বাচ্চাগুলো যতটা আনন্দে তোমাদের জড়িয়ে ধরেছে, যতটা হাসি মুখে তোমাদের দিকে তাকিয়েছে, যে পয়েন্টটায় ওদের মুখের দিকে তাকিয়ে, ওদের আনন্দের দিকে তাকিয়ে তুমি ভুলে গেছো কালকে তোমার সঙ্গে কতটা খারাপ ঘটেছিল। তুমি ভুলে গেছো যে কেন ওই ছেলেটা এত ভালো রেজাল্ট করছে, আমি কেন পারছি না। এই ধরনের যে ছোট ছোট নিজেদের চাওয়া পাওয়া গুলো কিছুক্ষণের জন্য তোমরা ভুলে গেছো, একটা অন্যরকম আনন্দ পেয়েছো। দিস ইজ হোয়াট আই এম টেলিং অ্যাবাউট, যেটা কিনা তোমাদের কাছে টেস্ট ম্যাচ নয়, T20 ছিল, প্র্যাকটিস। তোমাদেরকে পথটা দেখিয়ে দেওয়া হয়েছে। পথটা দেখিয়ে দিয়েছে কে? রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ দেখিয়ে দিয়েছে যে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, ইউ উইল অ্যাচিভ শিব হওয়ার যে কথাটা বলছি, সেই স্টেটটা তোমরা অ্যাচিভ করতে পারবে। এবং যারা আজকে বেরোচ্ছ, বিভিন্ন জন যারা এখানেতে বেরোচ্ছ, তারা বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে বেরোচ্ছ, চাকরি জীবনে তোমাদের অদ্ভুত অদ্ভুত কিছু সিচুয়েশন ফেস করতে হবে, অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন, যেখানে তোমরা দেখবে ইনকম্পিটেন্ট লোকজন তোমাদের থেকে আগে চলে গেছে। কি জন্য? তারা অন্য লোককে একটু মধুর মধুর কথা বলেছে, একটু ভালো করে কথা বলেছে, কাজ বিশেষ করেনি। তোমাদের দেখে মনে হবে আরে আমি এত কাজ করলাম, আমি কিছু পেলাম না, ও এত ভালো পাচ্ছে। এগেন এইটা আরেকটা ডাইভারশন। আমি কিছু পেলাম না, এটা যখন তুমি ভাবছো, বেসিক্যালি তুমি শিব থেকে আবার মানুষের দিকে টার্নিং করলে। শিব মানে রাজার মতো বাঁচা। তোমার পরিবার, তোমার চারদিকে যেগুলো আছে, যেগুলো তোমার ইমিডিয়েট পরিবার, সেটা বাদ দিয়েও তোমার একটা হিউজ পরিবার আছে তোমার চারদিকে, স্পিয়ার, তোমার আত্মীয় স্বজন শুধু নয়, তোমার প্রতিবেশী,
তোমার স্কুলের বন্ধু, তোমার কলেজের বন্ধু, তার বাইরেও আরো একটা বড় মানুষের ক্ষেত্র রয়েছে, এই তোমার বিরাট পরিবার। এই পরিবারের মধ্যে রাজার মতো বাঁচা মানে হচ্ছে এদের জন্য তুমি কিছু করছো, জাস্ট করছো, করে তাদের ভালো লাগছে, সেটা দেখে তোমার ভালো লাগছে, উল্টে তাদের কাছ থেকে তুমি কিছু পাবে বা তারা তোমার জয়ধ্বনি দেবে এটা ভেবে করছো না। একই রকম ভাবে কাজের ক্ষেত্রেও তুমি যে কাজটা করছো সেই কাজটা কাজ করার আনন্দে করছো। আমি তোমাদেরকে এইটুকু মাত্র বলতে পারি যে কাজ করার আনন্দে করলে কোনো কাজ অসম্ভব নয়। একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করছি ছোট্ট করে। ভারতে এর আগে যত শিপ টু শোর ক্রেন হতো, STS ক্রেন, মেগা ক্রেন, বিরাট বড়, এগুলো সবসময় বাইরের কোম্পানি বানাতো। এইগুলো ভারতের কেউ কখনো ডিজাইন করেনি এবং একটা ধারণা ছিল এটা ডিজাইন করা সম্ভব নয়। কিন্তু শুধুমাত্র একজনের চেষ্টায়, দিন রাত্রি ধরে চেষ্টায় সেটা পসিবল হয়েছে। ভারতেই এখন STS ডিজাইন হচ্ছে। এরকম ভাবে তোমরাও যদি চাও, তোমরাও কিন্তু বিভিন্ন দিকে শুধুমাত্র কাজ করার আনন্দে, ওই কত পাচ্ছ, কত ইনক্রিমেন্ট হচ্ছে, এগুলো না ভেবে যদি কাজ করার আনন্দে কাজ করতে থাকো, তাহলে দেখবে অটোমেটিক তুমি কাজের মধ্যেও সেই শিবত্বটা লাভ করছো। শুধু তাই নয়, যখন তুমি কারোর জন্য কিছু করছো, এখানে অনেকে আছে যাদেরকে ডাকা হয়েছে এখানেতে আজকে এই স্পেশাল দিনেতে আসার জন্য। অনেকেই আমাদের এক্স স্টুডেন্টরা খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু স্পেসিফিক্যালি কিছু লোকজনকে আমাদেরকে মনে আছে, কিছু লোকজনের কথা আমাদের মনে পড়ে যাদেরকে এখানে ডাকা হয়েছে। তাদের অদ্ভুত অদ্ভুত সব ঘটনা কিছু মহারাজ শেয়ার করেছেন, আমিও দু একটা বলতে পারি। কেন তারা আলাদা, কেন তারা আলাদা করে আমাদের মনে আছে। তোমরা সরকারি চাকরি করতে পারো, বেসরকারি চাকরি করতে পারো, ডাজন্ট ম্যাটার। যেটা দিনের শেষে ম্যাটার করে সেটা হচ্ছে তুমি তোমার কাজের প্রতি কতটা ডেডিকেটেড এবং তুমি কতটা তোমার কাজের বাইরে গিয়েও অন্যের জন্য ভাবছো। এখানে এমন একজন আছে যে এক সময় চাকরি করার সময়তে সে প্রথম একটি কোম্পানিতে চাকরি পেয়েছিল। সে কিন্তু নিজের সম্মানের জন্য নয়, নিজে বিখ্যাত হবে বলেও নয়, বা কোনো লাভের জন্য নয়, সে চেয়েছিল রামকৃষ্ণ মিশনের ছেলেরা বেশি করে সেই কোম্পানিতে যাক। দেখো, কেউ যখন কোনো কাজ করছে, যদি সে কোনো কিছু পাওয়ার জন্য সেই কাজটা না করে, দ্যাট গেট সাকসেস। এখন সেই কোম্পানিতে রামকৃষ্ণ মিশনের ছেলেরা ভর্তি, শুধুই রামকৃষ্ণ মিশনের ছেলে রয়েছে, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের ছেলে। পরে সে অন্য কোনো কোম্পানিতে গিয়েছে, অন্য জায়গাতে কাজ করছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে কাজগুলো, এইগুলো নিঃস্বার্থভাবে করা, এই নিঃস্বার্থভাবে করার জন্যই কিন্তু তোমরা আমাদের মনে রয়েছো। এবং আমি আশা করবো এই যে ব্যাচটা বেরোচ্ছে, এই ব্যাচেও এরকম ছেলে থাকবে যারা নিঃস্বার্থভাবে মানুষের কাজ করবে। এবং আমাদের এখানে যে জিনিসটা শেখানো হয়, যে ডিভিনিটির প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানুষের জন্য কিছু করে সেই আনন্দটাকে অনুভব করে ভগবানকে উপলব্ধি করা, এইটা যেন একটা রিপলের মতো ছড়িয়ে পড়ে। একটা পুকুরে যদি একটা ঢিল ফেলা হয়, তাহলে যে তরঙ্গটা তৈরি হয় সেটা প্রথমে একটা ছোট্ট জায়গায় থাকে, তারপর সেটা বড় হতে থাকে, আরো বড় হতে থাকে, আরো বড় হতে থাকে, একটা টাইম সেটা গোটা পুকুরটাকে ছুঁয়ে ফেলে। তো আমিও এটাই চাইবো যে এখান থেকে যারা বেরোচ্ছ তারা সেই সংস্কার মনে নিয়ে যাচ্ছ যে মানুষকে সেবা করার মধ্যে দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায়। এইটা কিন্তু আরো অনেকে জানে না। তোমরা যেখানে যেখানে যাবে, যাদের যাদের সঙ্গে মিট করবে, তাদেরকে এই অনুভূতিটা ছড়িয়ে দাও যে এইভাবে ভগবানকে পাওয়া যায়। মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেললাম, এই চাই, ওই চাই, সেই চাই বলে ভগবানকে পাওয়া যায় না। আর ভগবানকে পাওয়া মানে কি? ভগবান সামনে এসে দাঁড়িয়ে যাবে? কি ভগবানকে পাওয়া মানে? ভগবানকে অনুভব করা। ভগবানকে অনুভব করা, এমন একটা পয়েন্ট তৈরি হওয়া সামনে, যে পয়েন্টে তোমার ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো জাস্ট ভ্যানিশ হয়ে যায়। ওই টাইমটা একটা অন্যরকম আনন্দে ভরে যায়। এখানে যারা যারা সেবা কার্যে গেছো, যারা যারা ব্লাড ডোনেট করেছো, ইউ অল ফেল্ট দ্যাট। কি পাওনি? সবাই পেয়েছো। যারা যারা গেছো সবাই পেয়েছো। সেই ফিলিংটা যে পাওয়া যেতে পারে, এত সুন্দর যে একটা জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে, এই শুভ সংবাদটা তুমি চারদিকে ছড়িয়ে দাও। তোমরা তোমাদের যে কলিগস হবে, তোমাদের যে বস হবে, তোমাদের চারদিকে যে স্পিয়ারটা থাকবে, যেখানে মানুষ যাবে, সবাইকার মধ্যে ছড়িয়ে দাও। আর নিজে করছো এই অহংকারটা থাকলে কিন্তু মুশকিল। উই আর নাথিং বাট পিসেস অফ স্টোন, এই কথাটা আমি বারবার বলি। আমাদের মধ্যে দিয়ে কিছু করানো হচ্ছে, আমরা শুধু সেটাকে অ্যাক্সেস দেবো। উই আর দ্য টুলস, উই আর দ্য টুলস অফ গড।
দেব হস্তের বজ্র। বজ্র কি? দধিচি মুনি বললেন যে আমি মরে যাই, কোনো ব্যাপার নেই, আমার হাতটা নাও, সেটা দিয়ে জগতের ভালো করো। আমরা অ্যাক্সেস দেব ভগবানকে আমাদের মধ্যে দিয়ে কাজটা করার জন্য। উই আর নট ডুইং এনিথিং, উই আর জাস্ট কলিং আউট টু গড, সেইং ইয়েস দিস ইজ ইয়োর টুল, ইউ ইউজ ইট। পুরোপুরি অহংকার শূন্যভাবে যদি এটা আমরা করতে পারি, ইউ বিলিভ ইট অর নট, আমি প্রত্যেক মুহূর্তে এখন এই উদাহরণটা পাই, প্রত্যেক মুহূর্তে এই সাইনটা পাই, যেন সবকিছু আমার জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে পর 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 পর। কোনো কারণে মনে দুঃখ হচ্ছে, প্রথমত আমার একটু ইগোটা হবে না, আমার মনে দুঃখ হচ্ছে, আমি সব করব, এরকম একটা মনে হয়। তারপর যখন দেখলাম আমার হাতে কিচ্ছু নেই, নাথিং, আই লেট ইট গো। তারপর দেখলাম এই দুঃখটাকে কাটানোর জন্য কোনো জিনিস যেন আমার কাছে পাঠিয়ে দেওয়া হলো, অদ্ভুত কানেকশন। এই স্টেটটায় আসার জন্য তোমাদেরকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যেতে হবে। আমি হয়তো 1% অ্যাচিভ করতে পারিনি, তোমরা নিশ্চয়ই 100% অ্যাচিভ করবে যদি প্র্যাকটিস করে যাও। এবং দেখবে তখন যে শিবত্বে পৌঁছানো একটা জীবনের চরম আনন্দের অনুভূতি। এবং সেটা করার জন্য ওই কি কথা আরেকবার বলবো, নিজেদেরকে দেব হস্তের বজ্র হতে অ্যাক্সেস দিতে হবে। আশা করব তোমরা একটা সুন্দর জাতি, সুন্দর সমাজ এবং সুন্দর দেশ গড়ে তুলবে, যেখানে রামকৃষ্ণ মিশন একটা লাইট হাউসের মতো আমাদের আদর্শকে চারদিকে রেডিয়েট করতে পারবে। তোমরা তোমাদের মাধ্যমে এটা করবে। থ্যাংক ইউ। প্রায় শেষ। স্বামীজির দু একটা কথা শুনে পড়ে আমি শেষ করব, যেগুলো আমাদের মনে কখনো উঠবে আর কি। স্বামীজি বলছেন, ওই শতদুর্গা বলছিল না, যখন তুই কোনো সৎ কাজ করবি, ইউ আর ব্লেসড। কোনো নিঃস্বার্থ কাজ করলি, ধর মন্দিরে গিয়ে অনেকক্ষণ ধ্যান করলি, অনেকগুলো মানুষের সেবা করলি, সেদিন ভগবান তোকে দিয়ে ভালো কিছু করালেন। উই আর নট নাথিং বাট এ পিস অফ স্টোন। পিস অফ স্টোনটা স্বামী বিবেকানন্দের কথা। এবং যখন সেটা করতে পারলি না, যতগুলো মানুষের চোখের জল মোছালি, ভগবান তোর মধ্যে দিয়ে ভগবানের আশীর্বাদ পেলি।